সিইও তার কোম্পানির ৫ নারী কর্মচারীর মধ্য থেকে একজনকে স্ত্রী হিসেবে বেছে নিয়ে তার ধনী পরিবারে বিয়ে করতে চাইলেন। তরুণীরা নিজেদের সেরা সাজে সাজিয়ে তুললেও সিইও তাদের দিকে ফিরেও তাকালেন না। পরিবর্তে তিনি প্রত্যেকের সাথে একে একে করমর্দন করতে শুরু করলেন। এই অদ্ভুত বাছাই প্রক্রিয়ার কারণ ছিল সিইওর একটি বিশেষ রোগ, কোনো নারীকে স্পর্শ করলেই তার সারা শরীর প্রচণ্ড চুলকাতে শুরু করত। এক তান্ত্রিক তাকে বলেছিলেন যে কেউ তার উপর লেভখার্জ দিয়েছে, যে এই অভিশাপ দিয়েছে তাকে খুঁজে পেলেই কেবল এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ কথা শুনে সিইও রাগে ফেটে পড়লেন। তার সন্দেহ গিয়ে পড়ল এক তরুণীর ওপর। ৭ বছর আগে এক দৈব দুর্ঘটনায় এক নারীর সাথে তার দেখা হয়েছিল, কিন্তু সেই দিনের পর তিনি তাকে আর কখনো দেখেননি। তিনি শপথ করলেন যে করেই হোক সেই নারীকে খুঁজে বের করবেন। অন্যদিকে সেই নারী নিজেও জানতেন না যে তিনি কার উপর এই অভিশাপ দিয়েছেন। উল্টো সেই দিনের পর তার নিজেরও কিছু জাদুকরী ক্ষমতা হারিয়ে গিয়েছিল। তিনি ৫টি দুষ্টু বাচ্চার জন্ম দিয়েছিলেন। তান্ত্রিকটি বাচ্চাগুলোর দুষ্টুমি আর সহ্য করতে না পেরে মহিলাটিকে বললেন বাচ্চাদের নিয়ে তাদের জন্মদাতার কাছে চলে যেতে। বাচ্চাদের ভরণপোষণের জন্য তিনি একটি জ্যোতিষীর চাকরি নিলেন। কিন্তু তিনি জানতেন না যে এটি আসলে সেই সিইওর কোম্পানি। বহু বছর পর দেখা হওয়ায় তারা কেউ কাউকে চিনতে পারলেন না। সিইও তাকে সেই ৭ বছর আগের নারীকে খুঁজে দিতে সাহায্য চাইলেন। তিনি সিইওকে সেই নারীর চেহারা মনে করার চেষ্টা করতে বললেন। এরপর মহিলাটি জাদু করে বুঝতে পারলেন যে সেই নারী এই কোম্পানির ভেতরেই আছে। সিইও আবারও সব নারী কর্মচারীকে জড়ো করলেন, কিন্তু এবারও এমন কাউকে পেলেন না যাকে তিনি স্বাভাবিকভাবে স্পর্শ করতে পারেন। এদিকে বাচ্চারা ভাবল তাদের মা অনেক পরিশ্রম করছে, তাই তারা মায়ের অফিসে গিয়ে দেখা করার পরিকল্পনা করল। বড় ছেলেটি ছিল একজন নামকরা হ্যাকার, সে দ্রুত তার মায়ের অফিসের ঠিকানা বের করে ফেল। আর ছোট মেয়েটি ছিল গণনায় পারদর্শী, সে এমনকি তাদের বাবার পরিচয়ও গণনায় বের করে ফেল। এরপর তারা দুজন কোম্পানির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ছোট মেয়েটির কাছে গাড়ি খুব ধীর মনে হওয়ায় সে সরাসরি জাদু ব্যবহার করে আগেই কোম্পানিতে পৌঁছে গেল। ছোট মেয়েটি সিইওকে দেখামাত্রই তার দিকে দৌড়ে গেল। সে সিইওকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকল। সিইও ভাবলেন মেয়েটি হয়তো ভুল করে তাকে অন্য কেউ ভাবছে, কিন্তু তিনিও মেয়েটির মাঝে এক অদ্ভুত চেনা অনুভূতি খুঁজে পেলেন। এমনকি সিইওর সহকারীও ভাবল যে ছোট মেয়েটিকে দেখতে একদম সিইওর মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মেয়েটিকে স্পর্শ করার পর সিইওর শরীরে মোটেও চুলকানি হল না। তাই তিনি মেয়েটিকে নিজের অফিসে নিয়ে গেলেন। তিনি মেয়েটির চুল নিয়ে সহকারীকে দ্রুত একটি ডিএনএ টেস্ট করার নির্দেশ দিলেন। যখন পরীক্ষার ফলাফল এল, সিইও পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন।